প্রচন্ড গরমে কম মশলায় ঠান্ডা কোনো তরকারির কথা মাথায় এলেই সবার আগে মনে আসে লাউয়ের কথা। এটি এমন একটি সবজি যা অল্প উপকরণে রান্না করা যায়। আজকে আমি মাত্র 2টি টাকি মাছ দিয়ে আপনাদের লাউ রান্না করে দেখাবো। লাউ আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু লাউ রান্নায় মশলার মেজারমেন্ট যদি পারফেক্ট না হয় তবে তা খেতে ভালো লাগে না। মশলার পারফেক্ট মেজারমেন্ট দিয়ে আজকে আমি লাউ রান্না করে দেখাবো। আশা রাখি নতুন রাঁধুনি যারা আছেন তারা আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে রান্না করলে পারফেক্ট এবং খুব মজাদার লাউ রান্না করে নিতে পারবেন ইনশাআল্লাহ। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টি টাকি মাছ এবং একটি মিডিয়াম সাইজের লাউ এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেল একটু গরম হয়ে এলে আমি এতে দিয়ে দেবো একটি তেজপাতা 4 টুকরো করে আমি দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচের লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। কিছুক্ষণ ভেজে আমি অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেল ভেসে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি টাকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। টাকি মাছগুলো আমি মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে দিব। তারপর সাথে দিয়ে দিব সামান্য একটু পানি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। চেক করে নিচ্ছি আমার মাছটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। এই একই মশলায় আমি এখন দিয়ে দিব আমার আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। আমি মশলার সাথে লাউটাকে 2-1 মিনিটের জন্য কষিয়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা অতটুকু দিতে হবে যাতে পানিটা লাউয়ের নিচে থাকে, উপরে ভেসে না আসে। এখন একটি ঢাকনা দিয়ে আমি হাঁড়িতে ঢেকে দিচ্ছি লাউ সিদ্ধ হওয়ার জন্য। আমি 5-10 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমি যে মাছটি কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি থেতো করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচা জিরা বাটা। টাটকা বাটা দিলে বেশি ভালো হয়। পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। আমি ঢাকনা করে দেখছি আমার লাউটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিব আমার জিরা আর পেঁয়াজের যে মিশ্রণটা আছে সেটা। এই পর্যায়ে জিরা পেঁয়াজের মিশ্রণটা দিয়ে লাউয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি বেছে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি লাউয়ের সাথে মিলিয়ে নেওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-1 মিনিটের জন্য। এরই মধ্যে আমার পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি আর দিব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। এরই মধ্যে ধনেপাতার যে ফ্লেভার তা পুরো লাউয়ের মুখে ছড়াবে। আমার লাউ রান্না কমপ্লিট। আমার রেসিপির প্রতিটি স্টেপ ফলো করে রান্না করলে খুবই মজার লাউ রান্না করে নিতে পারবেন এবং এর ফ্লেভারটা যে কতটা ভালো আসে তা শুধু রান্না করে নিলেই বুঝতে পারবেন। দেখবেন ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত আল্লাহ হাফিজ।